আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই যে গরুর চাপ রান্না করব, সব রেডি করে রেখেছি। আর মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। মুগের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। এখন আমি মুগের ডালটা ভেজে নেব। মুগের ডালের খিচুড়ি খুবই ভালো লাগবে, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে। আর খিচুড়ি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। ডালটা ভাজা হয়ে গেছে। এখন পোলাওয়ের চাল আর ডালটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। খিচুড়িটা রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়িটা কিন্তু সাদা হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। বৃষ্টি পড়া শুরু হলেই আপনাদের ভাইয়া শুধু বলতে থাকে খিচুড়ি রান্না করা। খিচুড়ি ওর খুবই পছন্দ। চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি, জিরে ফাঁকি, লবণ, খিচুড়িটা সাদা রান্না করব, তাই অন্য কিছু আর দিচ্ছি না। হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা দিব না। কাঁচামরিচ দিয়ে দিলাম। চাল আর ডালটা ভালো করে ভেজে নেব। গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খিচুড়িতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি না দিলে খিচুড়িটা ভালো লাগে না। ঘিয়ের সেন্টটা খুবই ভালো লাগে আমার কাছে, আর খেতেও খুব সুস্বাদু লাগে। চাপটা কি দিয়ে মিক্স করেছি আপনাদের দেখাতে পারলাম না, আমি রাত্রে রেডি করে রেখেছিলাম। চাপের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, টমেটোর সস, গোলমরিচের ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, ভিনেগার, সয়া সস, সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর টক দইও দিয়েছি। সাদা খিচুড়ির সাথে চাপ খেতে কিন্তু ভালোই লাগবে, যেহেতু আজকে একটু বৃষ্টি পড়েছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর ঘিও দিয়ে দিচ্ছি। রসুন আর ঘি দিলে চাপের সেন্টটা আরও ভালো আসে, খেতেও ভালো লাগে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি, মশলা দিয়ে মেখে নিয়েছি। আর দেখি সাদা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কি অবস্থা। এই তো হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরা। বেগুনটাও ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে গরুর চাপ ভাজা, বেগুন ভাজা, আর সালাদও কেটে নিয়েছি। শসা, গাজর, টমেটো, বিট দিয়ে সালাডটা করেছি। আর গাছের মরিচ দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। খিচুড়িটাও মুগের ডাল দিয়ে সাদা করে করেছি, খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।